নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কই মাছের ঝালের রেসিপি। বন্ধুরা, এটা করতে কিন্তু খুব কম সময় লেগেছে, খুব কম উপকরণ লেগেছে। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু একবার হলেও এইভাবে করে দেখো, ভালোই লাগবে। তাহলে চলো আমি কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি এতে মাছগুলো দিয়ে দেব। খুব বেশি কড়া করে ভাজবো না বন্ধুরা, দু পিঠ একটু লালচে হলেই আমি তুলে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে রাখবো। এবার ওই তেলেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর আমি এতে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। তারপর দেব দুটো কাঁচা লঙ্কা এইভাবে কেটে। কোনো মশলা বাটার ঝামেলা নেই, খুবই সাধারণ একটা রেসিপি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। দিলাম হাফ চামচ নুন। এবার ভালো করে এটা নেড়ে গ্যাসের ফ্লেম লো করে কড়াইটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম পেঁয়াজটা আর টমেটোটা নরম হয়ে গেছে। এবার একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি এতে সামান্য একটু জল দিলাম, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। আর এর মধ্যে দেব একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো। হাফ চামচ হলুদ দিলাম, আর দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তাই লঙ্কার গুঁড়োটা আমি কমই দিলাম। ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। কই মাছ কিন্তু অনেকেই খায় না বন্ধুরা, কিন্তু এর উপকারিতা অনেক। কই মাছে ভিটামিন এ আর ভিটামিন ডি থাকে। এটা দাঁত ও হাড়কে শক্ত করতে সাহায্য করে। ডাক্তাররা কিন্তু বাচ্চাদের কই মাছ খাওয়াতে বলে, হিমোগ্লোবিন তৈরি হওয়ার জন্য আর মস্তিষ্কের বিকাশ হয়। মশলাটা কষিয়ে আমি এতে জল দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে গেলে আমি এতে মাছগুলো দিয়ে দেব। ভালো করে মাছগুলো এপিঠ ওপিঠ ফুটিয়ে নিয়ে একটু গা মাখা হয়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে মাছগুলো এবার তুলে নেব। তাহলে খুবই সিম্পল না রেসিপিটা, বলো বন্ধুরা? খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তোমরা এইভাবে করে দেখো, ভালোই লাগবে। দেখো বন্ধুরা, কই মাছের ঝাল খুব সহজভাবে
রান্না করেছি, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ বন্ধুরা।